আবাসের বাড়ি পেতে গেলে দিতে হবে হাজার হাজার টাকা, আবার থাকতে হবে পাকা একতলা কিংবা দোতলা বাড়ি, করতে হবে শাসক দল, এরকমই ভোক্তাদের নাম আবাসের তালিকায়। অভিযোগ উঠে এলো নদিয়ার চাকদার দেউলি গ্রাম পঞ্চায়েতের কুণ্ডলিয়া পশ্চিমপাড়া এলাকা থেকে। ভোটের সময় তখন আসবে, তখন শুয়ে থাকবা বিছানায়, তখন গিয়ে বলবে ও মাসি কালকে ভোট দেবা, ভোটটা আমাদের, টাকা দাও ঘর দেবো। আর না এই কাঁচকলা প্রধান কাদের, কোন কোন পার্টির, কোন দলের? ওই তৃণমূল পার্টি দেখিয়ে রেখেছে আমার একবার কাঁচকলা আমাদের পাড়ায় এসে বলছে এই কাঁচকলা, তাই ভোট না দিলি এই কাঁচকলা সরাসরি বলছে? হ্যাঁ সরাসরি দেখিয়ে রেখেছে আঙুল। অ্যাকচুয়ালি তো গরিব মানুষের জন্য, হ্যাঁ এটাতে তিনতলা বাড়ি আছে তাদের জন্য তো না, না দিচ্ছে যাদের আছে তাদেরই দিচ্ছে, যাকে দিয়েছে দুবার তাকেই দিচ্ছে, দুবার তিনবার পাচ্ছে। হ্যাঁ এবার আমরা একবারও পাচ্ছি না, সেটাতে একবার এদিকে টিন টালির চাল, ট্রিপল আর ছেঁড়া বস্তা দিয়ে ঘেরা চার দেওয়ালের সঙ্গে আপোষ করছে যারা, তাদের এই তালিকা থেকে একেবারেই বঞ্চিত। কিরকম ভাঙ্গা বাড়ি, সব জল পড়ছে, এ পড়ছে তা পড়ছে, আর কি বলবো, টাকা মানে আমরা কিছু দিচ্ছে পাচ্ছি না বলে আমাদের ঘর বাড়ি কিছু হচ্ছে না। আবার অভিযোগ উঠেছে টাকা দিয়েও জোটেনি আবাসের পাকা বাড়ি তো দূরস্থ, ওঠেনি তালিকায় নামও। আজকাল করে করেই দায় সারছেন তৃণমূল নেতা। আমরা 2018 সালে মোটামুটি 20,000 টাকা মতো দেওয়া হয়েছিল, ঘরের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। কিসের জন্য? ঘর পাওয়ার জন্য, আবাস যোজনা, সরকারি আবাস যোজনার জন্য। যাদের গ্রামের মধ্যে আরও পাকা বাড়ি আছে, চাকরি বাকরি করে, তাদের কিন্তু এই চালানে ঘর এসছে। 20,000 টাকা করে দিয়েছে। হ্যাঁ, কেউ 15। কাদেরকে দিয়েছে? এটা ভাই হয়ে নিয়েছে, কিন্তু টাকা গেছে অশোক রায়ের হাতে। অশোক রায়কে, কুণ্ডলিয়া টিএমসির নেতা। প্রশাসনের কাছে অভিযোগ আকারে জমা পড়েছে 14 জনের নামের তালিকা। কিভাবে তারা যোগ্য ভোক্তা, উত্তর পেতে একেবারে কল্যাণী মহকুমা শাসকের দফতরে জমা পড়েছে তালিকা। সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করতেও আবাস ভোক্তাদের তরফে মিলেছে ভিন্ন যুক্তি। কেউ বলছেন তিনি আবাসের বাড়ি পাওয়ার যোগ্য, কেউ বলছেন সরকারি সুযোগ সুবিধা যদি এমনিই পাওয়া যায় তাতে আর ক্ষতি কি। আমরা তো বলছি না যে আমরা নেবই, এটা তো বলছি না, পেলে নেব, এটাই যারা পাওয়ার যোগ্য তারা পাওয়া উচিত। যদি পায় তাহলে আমাদের একটু সুবিধা হয়, আশা তো প্রত্যেকের থাকে না। আমার স্বামীর বাড়ি ছিল, স্বামীর নাম ছিল, ওর ঘরের নাম ছিল, ও ডেট হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, গেল 23 মার্চে, 27 তারিখে 26 তারিখে উনি মারা গেছে। ওনার নামটা ছিল বলে তাই আমার নামটা এসেছে। তাহলে তো এতে দোষের কি কারণ? দোষ না, অভিযোগ করছে। দেখুন আমরা, মানুষ যদি অভিযোগ করে তা কি করা যাবে? কিছু করার আছে? মানুষই তো অভিযোগের মানুষ, তো অভিযোগ করার জন্যই তো মানুষ বসে আছে। প্রশ্নের মুখে পড়ে পঞ্চায়েত প্রধানের ঘাড়ে দায় চাপিয়েছেন সচিব। এবারে আমি কিছু বলতে পারবো না পিএমআই ঘরের ব্যাপারে, এটা প্রধান ম্যাডাম বলবেন, আর যেসব আধিকারিকরা ইনকোয়ারি করেছেন ওনারা বলতে পারবেন। আমি পিএমআইয়ের ঘরের ব্যাপারে কোনো কিছুতেই জড়িত না। যারা পাওয়ার যোগ্য তারা পাক, আর যারা পাওয়ার যোগ্য না তারা পাবে না, এটাই আমার অভিযোগ তুলে তো বিরোধী শিবিরের। এই এলাকার আদিবাসীরা সবাই পঞ্চায়েতে প্রায় 3 ঘন্টা অবরোধ করেছিল, প্রধানকে সামনে গেটে তালা দিয়ে রেখেছিল। পরে প্রধান বলল ডেকে যে আমরা চেষ্টা করছি, আপনাদের ঘর হবে। আদিবাসী পাড়াতে ঘর নেই, ঘর তারা বাড়িতে তাঁবু খাটিয়ে আছে, প্লাস্টিক খাটিয়ে আছে, তাদের ঘরের নাম নেই। পাকা বাড়ি, রং করা বাড়ি, মোজাক করা বাড়ি, তাদের বাড়ি আবার ঘর এসেছে। কেউ বাড়ি থাকা সত্ত্বেও একাধিকবার পেয়েছেন আবাসের বাড়ি, কারো আবার টাকা দেওয়ার পরেও ওঠেনি তালিকায় নাম। জমা পড়েছে অযোগ্যদের তালিকা। আদৌ যোগ্য উপভোক্তাদের জুটবে পাকা ছাদ? নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।